জিনিস করা হয় যার কনটেক্সটটা কিন্তু ইটস ট্রাস্টেড, ইটস নট সামথিং দ্যাট ইউ আর সাসপিশিয়াস অফ, অ্যান্ড ইট ইজ ড্রিভেন বাই ইনসাইটস, প্লাস ইট ইজ ভেরি কনভারসেশনাল, দেয়ার ইজ নাথিং ফর্মাল ইন ইট। এআইটা আসছে তাতে কতটা এমনি হেল্প হচ্ছে, কিন্তু এআই এসে গেলে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট কিন্তু অনেক কমে যাবে। তো সেইটাকে ব্যালেন্স আপনারা কিভাবে করছেন? অ্যাকচুয়ালি না, আমাদের হসপিটাল সেগমেন্টে যখনই আসবে এআই তখন কিন্তু আমাদের নাম্বার অফ স্টাফ কিন্তু একদমই কমছে না। আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যেটা লাভ হচ্ছে সেটা হচ্ছে কী করে আমরা অটোমেশন আনতে পারছি, যেখানে আমরা কী করে নোটিফিকেশানস পাঠাতে পারছি, যেগুলো এতদিন আমাদের কী করতে হতো, পেশেন্টের কোনো কিছু একটা ইস্যু আছে, আমরা জাস্ট ওটাকে ডক্টরসকে কল করে জানাচ্ছি। এখন ওটা অটোমেটেড নোটিফিকেশান, তাতে আমাদের লাভ হচ্ছে যেটা, এই যে কল করার যে ম্যানুয়াল যে কাজগুলো ছিল সেগুলো সব এখন নেই। আমরা আমাদের প্রাইমারি লোকেশন টার্গেট হচ্ছে এখন পেশেন্ট কেয়ারের উপরে জাস্ট ফোকাস, ফাইলস লেখা, এই সব যে অটোমেশনগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো জাস্ট এইগুলো, কিন্তু আমাদের তাতে কোনো এমপ্লয়ি স্ট্রেংথ বা এদের কোনো এফেক্ট হবে না। That is one of the reasons is that we emphasize on the R&D. And if you see the list of the scientists and the faculty member who are doing under the Adams University, there's a great famous scientist is also there. It's not their own university system. We are talking about the skilling center of excellence. এবং স্কিলিং আমরা তখনই করতে চাই যখন আমরা চাই যে আমাদের এখানকার যারা লোকজন রয়েছেন, যে ইউথ রয়েছে, they become industry ready. So that is actually the commitment that we are trying to carry out. We have already made a commitment that we will skill 1 million people in India by 2030 with AI skills. Thank you. তো আমাদের এই সাউথের নোশন তো ডেফিনেটলি চেঞ্জ করা যাওয়াই পসিবল, কারণ আপনারা যদি দেখেন সাউথেও অনেক ডক্টর আছে যারা এখান থেকেই গিয়ে পরে ওখানে ট্রিটমেন্ট। জাস্ট আমাদের কাজ ছিল এখানে এনভায়রনমেন্টটাকে পারফেক্ট করে দেওয়া ফর হেলথ কেয়ার প্রফেশনাল, ফর পেশেন্টস অ্যাজ ওয়েল। এরকম নয় যে শুধু হেলথ কেয়ার প্রফেশনাল, ডক্টর আর পেশেন্টদের দুজনের সিমলেস যে কানেক্টিভিটি, যাতে পেশেন্টরা ভালো একটা সার্ভিস পায়। All our distinguished guests, health partners, persons of the media, and madam, to this meeting. I would especially like to extend my sincere regards and warm welcome to madam. It is an honor to have you here with us today. Your leadership in driving the digital transformation of India has really shown a way for us, and you have inspired us very much. Our hospital has proudly completed 18 years now. So I'll switch over to Bengali also. So our main problems that we had is the seamless connection between the doctors and the patients. Very warm welcome to everybody present here. Very warm welcome to Madam Arundhati Bhattacharya. Thank you, ma'am, for gracing this occasion. It's my privilege to stand here in front of each and everybody and say a few words about Salesforce, our IT partner Halsa Global, and definitely Vivekananda Hospital. Vivekananda Hospital, we are committed to make healthcare more connected, more efficient and more patient-centric. Through Salesforce AI-powered platform, we have introduced Patient 360 and Doctors 360 module in our hospital. Good afternoon. Thank you, madam. This is a great opportunity, especially বাংলার জন্য এই প্রথম একটি ইউনিভার্সিটি সেন্টার অফ এক্সেলেন্স সেলসফোর্সের সাথে আমরা ডেভেলপমেন্ট শুরু করলাম, এবং এটা একটা ইউনিক অপরচুনিটি এই রাজ্যের ছেলেমেয়েদের জন্য। আমরা প্রায়ই বলি যে দেয়ার ইজ আ গ্যাপ বিটুইন দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড দেন দ্য অ্যাকাডেমিয়া। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু আমরা সেটাকে এটাকে কীভাবে আরও ন্যারো ডাউন করা যায়, কীভাবে এই রাজ্যের ছেলেমেয়েরা যে স্কিল দরকার ইন্ডাস্ট্রি যে For making the time and being here with us. Salesforce এর একটা জিনিস হচ্ছে কি, আমরা কয়েকটা ভ্যালুজের উপরে চলি,
এবং এই যে 5টা ভ্যালুজ আপনারা দেখছেন, এটা কিন্তু শুধু একটা দেয়ালে যে লেখা থাকে তা কিন্তু নয়। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা প্রসেস, এই 5টা জিনিস যদি তাদের সেটা ঠিক না করতে পারে, তাহলে সেটা মার্কেটে আসে না। Every single process and product is checked against these 5 values to make sure that we are living up to them. বেশি প্রাধান্য পায়। এবং আমাকে অন্তত যদি জিজ্ঞাসা করা হয় যে কোনো প্রবলেমের মানে সলিউশন কি, আমার তার যদি একটা ওয়ার্ডে উত্তর দিতে হয়, আমি বলবো এডুকেশন। মানে ইন্ডাস্ট্রি ফি রেডি করে দেবেন, তো আপনারা কীভাবে স্টুডেন্টকে কী কী ক্রাইটেরিয়া মেনটেন করে পাঠাবেন? দেখুন, টেকনোলজি শেখার ক্ষেত্রে না খুব প্যাশন দরকার। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা কতটা মার্কস পাচ্ছে সেটা বড় ব্যাপার নয়। এই যে সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করছেন অ্যাডামাস ইউনিভার্সিটি, প্রায় 7টা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি হবে। তার মধ্যে একটি হচ্ছে এই সেলস ফোর্সকে দিয়ে আমরা শুরু করলাম আজকে। আগামীকাল আবার আসছেন সত্যগুপ্ত, বিখ্যাত সায়েন্টিস্ট, VLSI সার্কিট তৈরি করার জন্য আমরা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করব। এবং আরেকটা ভালো খবর রয়েছে, সারা ভারতবর্ষের মধ্যে অ্যাডামাস ইউনিভার্সিটি প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি হিসাবে আমাদের দেশে যে কোয়ান্টাম কম্পিউটিং যে অভিযান চলছে, সেই প্রজেক্টও আমরা IITর সাথে সিলেক্টেড হয়েছে। তা এইভাবে যদি আমাদের ছেলেমেয়েরা নতুন নতুন যে প্রযুক্তি বা স্কিল আসবে, তাতে যদি তারা রপ্ত হতে পারে, তাহলে শুধুমাত্র তারা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে চাকরি পাবে না, তারা কিছু আন্তর্জাতিক ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও চাকরির উপযোগী করে তুলতে পারবে। আমাদের লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের সবসময় তাদের মনে হয় যে অন্য রাজ্যের থেকে আমরা টেকনোলজিতে পিছিয়ে আছি, অথবা ইন্ডাস্ট্রি পিপলরা ক্লাস নিচ্ছেন। আজকে উন্নতি ম্যাডাম যেটা বললেন আর কি, সেলস ফোর্সে ক্লাস নিতে আসবে হচ্ছে ভারতবর্ষের বিখ্যাত যারা রয়েছেন ইন্ডাস্ট্রি থেকে, তারা এসে ক্লাস নেবে। এটা পশ্চিমবঙ্গের ছেলেদের খুব অপরচুনিটি। আজকে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো ভালো ইঞ্জিনিয়ারিং কোর্স করতে গেলে পরে প্রায় 30 লক্ষ টাকা, 32 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা খরচ হয়, এবং নিকটবর্তী রাজ্যেও তারা যাচ্ছে। তাহলে এই অ্যাডামাস ইউনিভার্সিটিতে যদি তার থেকে প্রায় 3 লাখের 1 লাখ কোর্স ফিজে পড়াশোনা করতে পারে, তাহলে আমাদের ছেলেমেয়েরা যারা আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছে অথচ তারা ট্যালেন্টেড, তাদের কাছে পৌঁছে যেতে পারবে। আমাদের এই অ্যাডামাস ইউনিভার্সিটির যে ক্যাম্পাস রয়েছে, আপনারা জানেন যে প্রায় 130 বিঘা ল্যান্ডের ওপর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবথেকে বড় ক্যাম্পাস আমরা তৈরি করেছি, এবং 24/7 আওয়ার্স। কারণ ইউনিভার্সিটি এবং কলেজের সাথে অনেক পার্থক্য রয়েছে। কলেজ 9:30টায় শেষ হয়, 5:30টায় শেষ হয়, তার মধ্যে শেষ হয়। ইউনিভার্সিটি সারাদিন লাইট জ্বলবে, এবং তার ল্যাব, তার রিসার্চ সব জায়গায় পারমিশন থাকে, এবং 2000 ছেলেমেয়ে প্রায় আবাসিক সেখানে থেকে তারা পড়াশোনা করে। এটা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে পশ্চিমবঙ্গে আমাদের অনেক দিনের একটা আক্ষেপ রয়েছে যে বাঙালি লিডারশিপে বা রাজ্য থেকে কেন একটা ন্যাশনাল লেভেলে আমরা একটা ইউনিভার্সিটি তৈরি করতে পারছি না। আপনাদের সহযোগিতায় এবং আপনাদের আশীর্বাদ এবং ছাত্রছাত্রীদের সাহায্যে আমরা নিশ্চয়ই আগামী 5 বছরের মধ্যে ওই জায়গায় আমরা পৌঁছব।